আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ভেতর দিয়ে ব্যান্ডউইথ ট্রানজিট ইস্যুতে। আমরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহের যে অনুমোদন দেওয়া হয়েছিল এবং সেটি এখন কেন বাতিল করা হলো এবং সেই প্রেক্ষাপটে ইতিবাচক নেতিবাচক দিকগুলো যা রয়েছে সেগুলো নিয়ে আমরা বলছিলাম যে আলোচনা করব জনাব সাবির আহমেদ সুমনের সঙ্গে। জনাব সাবির আহমেদ সুমন, আলোচনায় ফিরছি। সেই জায়গাটায় আপনার ব্যাখ্যাটা শুরুতে যদি একটু শুনি যে আগে কোন কোন প্রেক্ষাপটে আসলে এই অনুমোদনটি দেওয়া হয়েছিল এবং সেটি কতটা সঠিক ছিল, আর এখন বাতিল করাটা কতটা যৌক্তিক হলো? ধন্যবাদ আপনাকে। আমি যদিও রিপোর্টটা শুনতে পাইনি, তারপরেও আপনার আলোচনা থেকে এই ব্যাপারে কথা বলা যায়। সেটা হচ্ছে যে আগে আসলে কোন প্রেক্ষাপটে দেয়া হয়েছিল, তার চেয়ে বরং বলা উচিত যে আসলে কোন প্রেক্ষাপটে এই আলোচনাটা এসছে। কেন আসলে এটার প্রয়োজনীয়তা অনুভব করেছে এয়ারটেল কিংবা ফাইবার অটম বা সামিট, বা কেন এই লিঙ্কটা দেওয়ার চিন্তা করেছে। আসলে আপনি যদি দেখেন জিওগ্রাফিক্যালি আমাদের যে পূর্ব দিকে যে ভারত, সেভেন সিস্টার বলে পরিচিত, এর সঙ্গে কিন্তু সরাসরি কোনো সাবমেরিন কেবলের সংযোগ নেই বা সমুদ্রের কোনো কানেক্টিভিটি নেই। কাজে তারা ইন্টারনেট ব্যান্ডউইথটা সংগ্রহ করে চেন্নাই বা মুম্বাই ল্যান্ডিং স্টেশন ব্যবহার করে, যার ফলে ল্যাটেন্সি যেমন বাড়ে, তেমনি একটা অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আসতে যেয়ে তার রিলায়েবিলিটি কিন্তু অনেক কমে যায়। বাংলাদেশের ভিতর দিয়ে যদি তারা এই সার্ভিসটা নেয়, তাহলে জায়গাটা অনেক কমে তাদের যায়। ওখানে ল্যাটেন্সি অনেক কমে যাবে এবং তার রিলায়েবিলিটি অনেক বেড়ে যাবে। এই জায়গা থেকেই এই আলোচনা থেকেই তারা আসলে এটা চেয়েছিল। এবং এখানে একটা জিনিস বলছে, একটু রং পারসেপশন দিয়ে গেছে কিনা আমি যাই না, কারণ এই আলোচনাটা ছিল হচ্ছে সিঙ্গাপুরের সঙ্গে কানেক্টিভিটি, অর্থাৎ ইন্টারনেট ব্যান্ডউইথ বিএসসিসিএল বা বিএসসিসিএল সিমি 4 বা সিমি 5-এর মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ক্যারি করে ওটা আগরতলার মধ্য দিয়ে সেভেন সিস্টার দিয়ে কানেক্ট করে দেওয়া। এতে করে ওই অঞ্চলের মানুষ আসলে সন্দেহ নেই অনেক ভালো ইন্টারনেট পেত। আর আরেকটা অপশন হচ্ছে যে বাংলাদেশের ভেতর দিয়ে ল্যান্ড বর্ডার দিয়ে কলকাতা মানে বেনাপোল দিয়ে এসে এদিকে বেরিয়ে যাওয়া, অর্থাৎ তাতেও কিন্তু ভারতের যে অন্যান্য কন্ট্রির সঙ্গে এই পাশের কন্ট্রিনের তাদের জন্য একটা ভালো সংযোগ স্থাপিত হয়, ল্যাটেন্সি কমে যায় এবং একটা রিডান্ডেন্সিও তারা পায়। আসলে দুদিক থেকেই ওই অঞ্চলের মানুষের জন্য এটা অত্যন্ত সুবিধাজনক হতো। বাংলাদেশের ক্ষেত্রে কী হতো আসলে, যদি আমরা আমাদের স্বার্থের কথা চিন্তা করি, সিঙ্গাপুরের মাধ্যমে যদি সিমি 4 দিয়ে যদি ব্যান্ডউইথটা আমরা ভাড়া দিতে পারতাম, তাহলে যেটা হতো এই সাবমেরিন কেবলের যে অনেক অতিরিক্ত ক্যাপাসিটি আছে সেটা বিক্রির একটা সুযোগ তৈরি হতো, আমাদের রাজস্ব আয় বাড়তো এবং এই ট্রান্সপোর্ট করার মাধ্যমে যে ট্রানজিটের জন্য যে চার্জটা পেতাম, সেখান থেকেও আসলে বাংলাদেশি কোম্পানিগুলো উপকৃত হতো। অর্থাৎ আমাদের দিক থেকে ব্যবসায়িক সাফল্য যেমন আসতো, তেমনি ভারতের এই অঞ্চলের মানুষ একটা অনেক বেটার ইন্টারনেট পেত। এইটা একটা জায়গা। আর বিদেশের চিঠির ভিতরে একটা জিনিস বলা আছে যে এটা করলে গুগল, ফেসবুক বা এই সিডিএনগুলো বাংলাদেশে আসার ক্ষেত্রে তার সম্মান কমে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় ব্যাপারটা ঠিক উল্টো। সিডিএনটা তখনই আসে যখন কানেক্টিভিটি অনেক বেশি থাকে এবং বিভিন্ন জায়গায় তারা সেই কন্টেন্টটা সরবরাহ করতে পারবে। বাংলাদেশে যদি কন্টেন্ট থাকে, বাংলাদেশ থেকে যদি তারা সেটা দিতে পারে, তাহলে সেটা অবশ্যই চেন্নাই, মুম্বাই কিংবা কলকাতা থেকে দেওয়ার চেয়ে অনেক বেটার পারফরমেন্স করবে। কাজেই বাংলাদেশে যদি এই কানেক্ট থাকতো, তাহলে হাওয়া সম্ভাবনা বরং বাড়তো এবং এবং গুগল, ফেসবুক বা এই সিডিএনরা বাংলাদেশের প্রতি আগ্রহ আরও একটু বাড়তো। এবং দ্বিতীয় কারণ যেটা বলা হয়েছে যে আপনার বাংলাদেশে হাব হওয়ার সম্ভাবনা কমে যাবে, ব্যাপারটা আসলে উল্টো। হাব কখন হবেন? যখন আপনার সঙ্গে যত বেশি বহির্বিশ্বের কানেক্টিভিটি থাকবে। এই যে কানেক্টিভিটি তৈরি হলো, সেভেন সিস্টার কানেক্ট করতে পারতেন। আরেকটা কথা বলে নিই, অনেক বছর ধরে কিন্তু নেপাল, ভুটান বাংলাদেশের মাধ্যমে ট্রানজিট চায়। তার মানে কি সুমন আহমেদ সাবির, আপনি বলতে চাচ্ছেন এই যে যে বাতিল করা হলো সেটি কি ভালো হলো? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আগে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। একসময় আমরা সাবমেরিন কেবলে কানেক্ট করিনি। সেক্ষেত্রে কি আমরা এমনটা বলতে পারি যে কেবল আসলে রাজনৈতিক পট পরিবর্তনের একমাত্র একটা বিষয়কে ভেবেই এই বিতর্কটি আবার বাতিল করা হলো, এরকম কিছু একটা? আমি জানি না, এটা কারণ আপনি একজন তথ্য প্রযুক্তিবিদ হিসেবে বলছেন যে জিনিসটা আপনার দৃষ্টিতে ভালো হয়নি। আমার কাছে মনে হয় যে এটা অনেকটা কিছুটা বলবো যে রাজনৈতিক বিবেচনা অথবা আবেগ নির্ভর সিদ্ধান্ত হয়েছে। কারণ আমরা ভারত থেকে দেখছি বাংলাদেশের বেশি এত প্রচারণা, প্রোপাগান্ডা, এবং তাতে ক্ষুব্ধ হয়ে এই প্রতিক্রিয়া কিনা আমি জানি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এরকম তথ্য আছে, এই যে যে অব্যবহৃত আপনার হচ্ছে প্রায় 5000 জিবিপিএস ব্যান্ডউইথ, সেটির ক্ষেত্রে আবার হচ্ছে আন্তর্জাতিক যত ডিজিটাল কোম্পানিগুলো আছে, আমাদের রিপোর্টে আমরা দেখছিলাম যে মেটা বলেন, ফেসবুক, মেটাই তো ফেসবুকের হচ্ছে মেইন কোম্পানি, অ্যামাজন অথবা এই যে যে কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আবার একটু সমস্যায় পড়তে হতো। এটি কতটা যৌক্তিক? আপনার ব্যাখ্যা কি এখানে? না, এখানেও আমার কাছে আমার ব্যাপারটা উল্টো। আসলে উল্টো। যত কানেক্টিভিটি থাকবে, মেটা যদি আজকে কোনোভাবেই মেটা কিংবা গুগলের পক্ষে এই সেভেন সিস্টারের যে সিডিএন নোড বসানো তাদের জন্য ফিজিবল হবে না, কারণ সেখানে সেই মার্কেটটা নেই। কিন্তু বাংলাদেশ থেকে যদি তারা সার্ভ করতে পারতো, তাহলে এখন তারা যেভাবে সার্ভ করতে আছে অনেক ভালো করতে পারতো। কাজেই এই লিঙ্কটা হলেও
এই প্রতিষ্ঠানগুলোর জন্য এটা একটা ইনসেন্টিভ হতো বাংলাদেশে আসার জন্য। আর দ্বিতীয়ত, আমি যে বলতে শুরু করেছিলাম সেটা একটু বলা উচিত, সেটা হচ্ছে যে নেপাল এবং ভুটান বহুদিন আগ থেকে বাংলাদেশের ট্রানজিট চাচ্ছে, আমরা দিতে পারিনি। তার পিছনে একটা বড় কারণ, ভারতীয় অপারেটররা এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেনি, যে কারণে পারেনি। এইটা যদি আমরা করতাম, পরবর্তীতে আমাদের একটা বার্গেনিং সুযোগ থাকতো, ভাই তোমরা আমাদের কাছে সুবিধা নিচ্ছ, নেপাল ভুটানকেও আমরা এক সুবিধা দিতে চাই। এতে করে নেপাল ভুটানের ইন্টারনেট উন্নত হতো এবং সত্যিকার অর্থেই যে আন্তর্জাতিক হাব হয়ে ওঠার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেই সম্ভাবনাটা আসলে সেই ক্ষেত্রে যদি আমরা এই যে আন্তর্জাতিক হাব সংশ্লিষ্ট আরেকটি বিষয়, যে এই যে আমাদের যে আসলে কোনো একটা সমঝোতা বা চুক্তি করার ক্ষেত্রে এই যে দূরদর্শিতা, সেটি আমরা এখনো কেন অর্জিত করতে পারছি না? কারণ হচ্ছে আমরা এখনো ওই যে আপনার কথা ধরেই যদি বলে আবেগপ্রসূত অথবা জাস্ট রাজনৈতিক নিজের হীন স্বার্থ করতেই আসলে নানা ধরনের ডিসিশন নিচ্ছে, এবং সামনে তো এটির জন্য আমাদের ভুগতে হবে। আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করা কঠিন হবে, কোনো সন্দেহ নেই। আসলে ইন্টারনেটকে যদি আমরা এই রাজনীতির ভিতরে ঢুকে ফেলি বা ন্যাশনালিস্টিক চিন্তা বিবেচনা করে, খুব ভুল হবে। ইন্টারনেটটা তৈরি হয়েছে একটা গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার হিসেবে, এবং সবাই সেখানে কোঅপারেট করে বলে ইন্টারনেট চলে, ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করে না। অথচ ইন্টারনেট পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক এবং সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক। তার পিছনে মূল কারণই হচ্ছে এই কেউ এককভাবে এটা নিয়ন্ত্রণ করে না, সবার স্বার্থ এখানে দেখা হয়। কাজেই এখানে আমাদের উচিত ছিল যে এই লিঙ্ক বা ভবিষ্যতে আরও এই ধরনের যদি দিতাম, তাহলে এর মাধ্যমে যেমন আমাদের প্রতিবেশীরা উপকৃত হতো, আমরাও উপকৃত হতাম। সেই জায়গা থেকে যদি আমরা আরেকটু উদার নীতি নিতে পারি, তাহলে ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু এই সিডিএনের কথাগুলো বললেন, এই সিডিএনরা একদিন কেন বাংলাদেশে আসেনি, তার পেছনে তারা যে যুক্তিটা দেখায় যে বাংলাদেশের একটু মানে ইনকনসিস্টেন্ট রেগুলেশন, এবং সেই সঙ্গে আমরা একটু রেস্ট্রিকটিভ, একটু আইনের ভাবে একটু কঠোর, সেই জায়গা থেকে। তো সেই জায়গাতে এটা আরেকটা উদাহরণ তৈরি করলো যে আমরা আসলে রেগুলেটরি জায়গায় খুব ইনকনসিস্টেন্ট। কিছুদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দেবো, এখন আবার সিদ্ধান্ত নিলাম আমরা দেবো না। এই জিনিসগুলো আসলে বহির্বিশ্বের কাছে। এবং সবচেয়ে যদি একটু বলেন, এই বিটিআরসি কিন্তু যখন সমঝোতা করেছে তখন হয়তো তারা একটা ডিসিশন দিয়েছে, এখন কিন্তু প্রতিষ্ঠান হিসেবে আবার আরেকটা ডিসিশন দিচ্ছে। সেক্ষেত্রে এই যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এটি সরকার পরিবর্তন হতে পারে, তাদের আসলে প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ কিভাবে হতে পারে? আসলে যেটা আমার কাছে যেটা মনে হয় যে এই বিশেষত প্রযুক্তি নির্ভর যে জায়গাগুলো, যে রেগুলেটর যারা, সেখানে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষের সমাবেশ ঘটতে হবে। এখানে আমাদের এখানে আমরা যেটা দেখি যে আমাদের যে প্রচলিত যে ধারা, তাতে এখানে যারা আসেন কমিশনার হিসেবে আসেন বা ডিজি হিসেবে আসেন, তারা মূলত সরকারি আমলা অথবা সামরিক বাহিনী থেকে আসেন। সো তাদের এই প্রযুক্তিগত বিষয়ে অভিজ্ঞতার পরিমাণ আসলে খুব কম। তার মানে সুমন আহমেদ সাবির, আমাদের শেষ করতে হচ্ছে। আপনি সবশেষ যেটি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের আরও বেশি প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে হবে। ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে বিটিআরসির এই যে ব্যান্ডউইথ দেয়া নেয়া অর্থাৎ ট্রানজিট হিসেবে ব্যবহারের যে বিষয়টি, সেটিতে আসলে কার লাভ কার ক্ষতি এবং কী প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল, এখন কেন বাতিল করা হলো, এ বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির।